আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করব সুজির হালুয়া। আমি প্রথমে কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, আর এখানে 500 গ্রাম সুজি আমি ঘি দিয়ে ভেজে নিব। ভালো করে ভেজে নিব। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার এই যে ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি পানি 2 কাপ পরিমাণ নিয়েছি। এখানে আমি এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। কিছুটা কিশমিশ আর বাদাম দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। আর এখানে আমি গুঁড়ো দুধ 1.5 কাপ পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে এটা লিকুইড দুধ দিয়েও করতে পারেন, তবে আমি গুঁড়ো দুধ দিয়েছি। সব কিছু দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিবেন যাতে তলা লেগে না যায়। আর এখানে আমি 1 টেবিল চামচ ঘিও দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আমি নারিকেলটাকে ঘি দিয়ে ভেজে রেখেছিলাম, সেই নারিকেল ভাজাটাও আমি দিয়ে দিলাম, তবে 1/2 কাপ পরিমাণ নারিকেলটা দিয়েছি। আর এখানে আমি সুজির হালুয়াতে ফুড কালার ব্যবহার করেছি। এখন 1 চা চামচ অরেঞ্জ কালারটা আমি দিয়ে দিয়েছি। তারপরে যখন পানিটা ফুটে আসবে তখন আমার সুজি যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে অনবরত নাড়তে হবে, কারণ সুজির হালুয়া খুব দ্রুত হয়ে যায়, তাই নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে এই যে আমার সুজির হালুয়া হয়ে আসছে। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখবেন আর নাড়তে থাকবেন যাতে তলা লেগে না যায়। ফুড কালারটা দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি দিয়েছি কালারটা একটু সুন্দর আসার জন্য। যখন দেখবেন পুরো হালুয়াটা আপনার চামচের সাথে লেগে আসছে, তখন মনে করবেন হালুয়াটা হয়ে গিয়েছে। এই যে আমার মোটামুটি হয়ে এসেছে। আর কিছুক্ষণ জাল দিয়ে আমি নামিয়ে ফেলব। সুজির হালুয়া রুটি, পরোটা সাথে খেতে অনেক মজা লাগে। সকালে নাস্তা অবশ্যই বানিয়ে খাবেন। আর আমরা শবে বরাত আসলে হালুয়ার কথা তখন মনে পড়ে যায়, সবাই হালুয়া খেতে চায়। চালের আটার রুটির সাথে হালুয়া বেশি ভালো লাগে। আমার হালুয়াটা হয়ে এসেছে। এখন আমি যে পাত্রে হালুয়াটা ঢালবো সে পাত্রে আমি ঘি দিয়ে একটু ব্রাশ করে নিলাম। তারপরে হালুয়াটা দিয়ে আমি সমান করে দিব। তারপরে বরফি আকারে কেটে নিব। এটা আপনাদের পছন্দ মতন যে যেরকম শেপ করে কেটে নিতে চান। আমি বরফি আকারে কেটে নিব। এখন আমি সমান করে দিচ্ছি।
আমার সমান করা হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণ আমি রেখে দিব, এরপরে আমি বরফি আকারে কেটে নিব। এখন আমি বরফি আকারে কেটে নিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতন, কেউ ফুলে আকারে গোল করে যে যেরকম পারেন কেটে নেবেন। যে কত সুন্দর হয়েছে, কালারটাও অনেক সুন্দর এসেছে, বাচ্চারা খেতে পছন্দ করবে। এখন আমি একই নিয়মে আর একটি হালুয়া করে নিব। আমি সুজিটাকে আগে থেকেই ঘি দিয়ে ভেজে রেখেছিলাম, আর এখানে আমি ফুড কালার গ্রিন কালারটা ব্যবহার করেছি। আর একই নিয়মেই আমি হালুয়াটা করে নেব। আর এখানে ঘি 1 টেবিল চামচ ঘিয়ের হালুয়ার মধ্যে দিয়ে দেব, দিয়ে অনবরত নাড়তে থাকব যাতে তলা লেগে না যায়। যে আমার গ্রিন কালার হালুয়াটাও মোটামুটি হয়ে এসেছে। যতক্ষণ না চামচে লেগে আসবে হালুয়া, ততক্ষণ আমি এটাকে চুলায় রাখব এবং নেড়ে চেড়ে দিব। এই যে আমার হালুয়াটা হয়ে গিয়েছে। ঠিক আগের নিয়মে আমি যে পাত্রে হালুয়াটি রাখবো সে পাত্রে ঘি ব্রাশ করে নিয়েছি। এখন হালুয়াটাকে আমি সমান করে দিচ্ছি যাতে বরফি আকারে কেটে নিতে পারি। আমার হালুয়াটি হয়ে গিয়েছে, আমি সমান করে দিচ্ছি। 10 মিনিট পরে আমি এটা বরফি আকারে কেটে নেব। এই যে তৈরি হয়ে গেল সুজির হালুয়া, অনেকটা কালারফুল, দেখতেও সুন্দর, বাচ্চারা অনেক পছন্দ করবে। এটা রুটি হালুয়া দিয়ে খেতে অনেক ভালো লাগবে। চালের আটা রুটির সাথে তো অনেক মজাই লাগবে। সকালের নাস্তায় এভাবে বানিয়ে খাবেন। এই যে আমার বরফি আকারে কাটা হয়ে গেছে। এখন আমি এই বরফিগুলোর মাঝখানে কিছু বাদাম দিয়ে সাজিয়ে দিব। এটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য এই যে মাঝখানে একটা করে বাদাম বসিয়ে দেব। আমি গ্রিন কালারটাকে বরফির মাঝখানে একটা করে বাদাম দিয়ে দিয়েছি, আর অরেঞ্জ কালারে আমি কিশমিশ দিয়ে মাঝখানে সাজিয়েছি। দুইটা দুই রকম করেছি, কেমন হয়েছে বলবেন। দেখতে অনেকটা আকর্ষণীয় হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। অনেকটা দেখতে লোভনীয় এবং আকর্ষণীয় হয়েছে। সবাই ভালো থাকবেন।